টপিক হলো টো ওয়াক। অটিস্টিক বাচ্চারা কেন মেইনলি টো ওয়াক প্রেফার করে। আপনি নোটিস করে থাকলে দেখবেন যে মোস্ট অফ দ্য অটিস্টিক চাইল্ডের টেন্ডেন্সি হয় টো ওয়াক করার। টো ওয়াক বলতে বাচ্চা যে টো আছে মানে পায়ের পাতা বলি যেটাকে, ওটা শুধু গ্রাউন্ডে টাচ করবে, হিল টাচ করবে না। রান করুক, জাম্প করুক, যে কোনো অ্যাক্টিভিটি আপনি বাচ্চাকে দিয়ে করাবেন, বাচ্চা দেখবেন পায়ের পাতা মাটিতে ফেলে হাঁটছে বা দৌড়াচ্ছে, কিন্তু পুরো পা গ্রাউন্ডকে টাচ করতে চাইছে না বা টাচ করছে না। এবারে আজকে আমাদের টপিক হলো এই টো ওয়াকের কারণটা কি, এটা থেকে আমরা কি করে বাচ্চাকে বের করে আনবো। প্রথম কথা হলো বাচ্চাকে যখনই হাঁটবে, দৌড়াবে, যে কোনো অ্যাক্টিভিটি বাচ্চা করবে, মানে হাঁটা চলা দৌড়ানো, সে সমস্ত অ্যাক্টিভিটিতে আপনাকে নোটিস করতে হবে যেন বাচ্চা পুরো পা গ্রাউন্ডকে টাচ করে। সেকেন্ডলি হচ্ছে রিজনটা কি এই টো ওয়াকের। টো ওয়াকের মেইন রিজন হচ্ছে ভেস্টিবিউলার ডিসফাংশন। ভেস্টিবিউলার ডিসফাংশন বলতে আমরা কি বুঝি, ভেস্টিবিউলার সিস্টেম যেটা আমাদের ব্যালেন্স, কোঅর্ডিনেশন এগুলোকে মেনটেন করে। ডিসফাংশন মানে ডিস্টার্ব ইন ফাংশন। ভেস্টিবিউলার ফাংশনে কোনো ডিস্টারবেন্স থাকলে বাচ্চা সাধারণত এই ধরনের কোনো বিহেভিয়ার শো করে। আচ্ছা, ডিসফাংশনের মধ্যে কি কি আসছে, হাইপো ফাংশনিং আসছে, হাইপার ফাংশনিং আসছে। কিছু কিছু বাচ্চার ফাংশন হাইপার ফাংশন বলতে আপনারা বোঝেন, ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারা যাচ্ছে বেশি ফাংশন করছে, কিছু কিছু বাচ্চার কম ফাংশন হচ্ছে। হাইপো ফাংশন মানে ফাংশন যতটা করা উচিত যে লেভেলে থাকা উচিত তার থেকে কম লেভেলে আছে। তো দুটোই কিন্তু ডিসফাংশনের মধ্যেই আসছে। বাচ্চার ব্যালেন্সের প্রবলেম হবে, বাচ্চার কোঅর্ডিনেশনের প্রবলেম হবে, বাচ্চার রান, জাম্প, যে কোনো মোটর অ্যাক্টিভিটি ডেভেলপমেন্টের প্রবলেম হবে। এই সমস্ত প্রবলেম আসবে ভেস্টিবিউলার ডিসফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, যে সমস্ত বাচ্চাকে আপনি কোনো সোজা করে দাঁড় করাবেন, মোস্ট অফ দ্য অটিস্টিক চাইল্ডকে যদি সোজা করে দাঁড় করান বা বসেন, দেখবেন এক জায়গায় বেশিক্ষণ বাচ্চা বসছে না বা এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। কেন এটা করছে, কারণ ওর মাসেল টোন লো আছে, যার ফলে ওর কন্টিনিউয়াস মুভ করেছে, নয় হেড মুভ করেছে, নয় হাত মুভ করেছে, পা মুভ করে যাচ্ছে, নয় এদিক ওদিক তাকাচ্ছে। একভাবে দাঁড়াবে না, একভাবে বসবে না, শুতে দিলেও একভাবে হাত পা সোজা করে শোবে না, হেড মুভমেন্ট করবে, হাত নাড়াবে, কিছু না হলেও আঙুল নাড়াবে। এটার কেন কারণ কি, তার কারণ হলো ওর মাসেল টোন লো থাকলে বাচ্চা এটা করে। বাচ্চার ব্যালেন্স যদি প্রপারলি ফর্ম না হয় তাহলে বাচ্চা এটা করে। ব্যালেন্স, মাসেল লো, মাসেল টোন, কোঅর্ডিনেশন এই সমস্ত কিছু আসছে ভেস্টিবিউলার ফাংশনের মধ্যে। আমাদের যে 7 সেন্সেস রয়েছে, এই 7 সেন্সেসকে কোঅর্ডিনেট করলে কিন্তু কোনো বাচ্চা কথা বলতে শেখে। এই 7 সেন্সেসের একটা সেন্স হচ্ছে ভেস্টিবিউলার ডিসফাংশন। কি কি 7 সেন্স আছে একবার বলে দিই। সাইট বা ভিশন, চোখে দেখা, হিয়ারিং মানে কানে শোনা, স্মেল মানে গন্ধ নেওয়া, টেস্ট যেটা জিভে বিভিন্ন ঝাল, টক, মিষ্টি স্বাদ নেওয়া, 4টে হয়ে গেল। এই ছাড়া রয়েছে প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন মানে যে কোনো জয়েন্টের সেন্সেশন, ছোট ছোট জয়েন্ট হতে পারে, বড় বড় জয়েন্ট হতে পারে, যে কোনো জয়েন্টের সেন্সেশন। বাচ্চা টাচ নিতে পছন্দ করছে, পছন্দ করছে না, সেটার সেন্সেশন চলে আসলো। আর একটা আছে ভেস্টিবিউলার। তো আমাদের 7 সেন্সেসের একটা সেন্সেশন হচ্ছে ভেস্টিবিউলার সেন্সেশন। যদি এই 7 সেন্সেশনের কোনো একটাতে প্রবলেম থাকে তাহলে কিন্তু কোঅর্ডিনেশন হবে না। তখনই বাচ্চারা আমরা আনকোঅর্ডিনেটেড বিহেভিয়ার দেখবো, সিটিং এ প্রবলেম দেখবো, ব্যালেন্সে প্রবলেম দেখবো, রান জাম্পে প্রবলেম দেখবো, টো ওয়াক করছে বাচ্চা এটা বুঝতে পারবো, বাচ্চা গ্রাউন্ডে হিল টাচ করছে না বা করতে চাইছে না, কারণ তার সেন্সরি ইস্যুস রয়েছে। সে গ্রাউন্ডে টাচ, পা টাচ করলেও, হিল টাচ করলেও, গ্রাউন্ডে ভালো করে দাঁড়ালো, সে সবসময় নড়ে চড়ে থাকবে, নড়তে চড়তে থাকবে। সোজা করে আপনি দাঁড়িয়ে করাতে 5 মিনিটও দাঁড় করাতে পারবেন না, তার কারণ ভেস্টিবিউলার প্রবলেমই এই সমস্ত কিছু কারণ তৈরি করছে। বাচ্চা নিজে কোনো অ্যাক্টিভিটির সাথে জুড়তে চাইবে না, যে কোনো অ্যাক্টিভিটি, প্লেফুল অ্যাক্টিভিটি যেখানে অনেকের রয়েছে সেখানে নিজেকে ইনভলভ করতে চাইবে না। এছাড়া আপনি কিছু বাচ্চাকে দেখবেন সুইং করতে পছন্দ করে, স্লাইড করতে পছন্দ করে। যে কোনো আপনি তাকে খেলার অ্যাক্টিভিটি দিয়ে দেবেন, বাচ্চা সুইং আর স্লাইডই করে যাবে কন্টিনিউ, আর অন্য কোনো অ্যাক্টিভিটিতে আপনি ওকে শিফট করতেই পারবেন না। আবার কিছু বাচ্চাকে দেখবেন এই নর্মাল ব্যাপারগুলো, সুইং স্লাইড খুব সাধারণ ব্যাপার, এগুলোকে খুব ভয় পায়। এটা কিন্তু হাইপো আর হাইপার সেন্সিটিভিটির জন্য হয়। এখানেও ভেস্টিবিউলার হাইপো বা ভেস্টিবিউলার হাইপার সেন্সিটিভিটি দাঁড়ায়। এবারে প্রশ্ন আসছে এখান থেকে আমরা বাচ্চাকে বের করে আনবো কি করে। বাচ্চার সমস্যা তো জেনে গেলাম, কেন সমস্যা হচ্ছে বুঝে গেলাম, বাচ্চাকে বের করে আনবো কি করে।
যত আমরা বাচ্চাকে ট্র্যাম্পোলিন অ্যাক্টিভিটি, ওয়াটার প্লে অ্যাক্টিভিটি, যে কোনো সেন্সিটিভিটির অ্যাক্টিভিটি, যে কোনো ব্রাশিং, বডি কম্প্রেশন, জিম বল অ্যাক্টিভিটি, এই সমস্ত কিছুর সাথে বাচ্চাকে ইনভলভ করব, তত বাচ্চাকে আমরা এটা থেকে আস্তে আস্তে বের করে আনতে পারবো। এটা একদিনে হবে না, অবভিয়াসলি অনেক টাইম নেবে, কিন্তু ডেফিনেটলি বাচ্চা তার এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে যত আমরা বাচ্চাকে ইনভলভ করব এই ধরনের কোনো অ্যাক্টিভিটির সাথে। আর একটা কথা, এই ধরনের বাচ্চা সাধারণত নিজেরাও গোল গোল করে ঘুরতে পছন্দ করে, আর যে কোনো জিনিস যেটা গোল গোল করে ঘুরছে সেটাকে পছন্দ করে। তো আমাদের ওই চেইনটাকে ব্রেক করতে হবে। বাচ্চা যদি লাইনিং করে, বাচ্চা যদি গোল গোল করে ঘোরার কোনো জিনিস করে, সেটাকে ব্রেক করতে হবে। ব্রেক করে তাকে অন্য অ্যাক্টিভিটি, যে জিনিসটা নিয়ে বাচ্চা লাইনিং করছে ওই জিনিসটাকে নিয়েই বাচ্চাকে খেলেন, কিন্তু লাইনিং করিয়ে না, অন্য কোনোভাবে। যে জিনিসটা বাচ্চা নিজে সবসময় স্পিন করছে, অথবা বাচ্চা কোনো টয়েস নিয়ে সেটাকে সবসময় স্পিন করছে, সেই টয়েসটার সাথেই বাচ্চাকে ইনভলভ করুন, কিন্তু ওই স্পিনিং অ্যাক্টিভিটিটার সাথে নয়। তো এরকমই কিছু ছোট ছোট বিহেভিয়ার অ্যাক্টিভিটিস দিয়ে থেরাপিস্ট বা পেরেন্টস চাইলেই বাচ্চাকে এই প্রবলেম থেকে বের করে আনতে পারে।